নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, খুব সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আজ মহানবমী। আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে খাসির মাংস আর পোলাও। আর ঘন্টা আর ফুলির জন্য আমি আপেল কেটেছি, ওদেরকেও ট্রিট দিচ্ছি, তাই ওদেরকে আজকে আপেলটা দিয়ে দিই আর আপনাদেরকে আজকে পুরো রান্নাটা দেখাবো। এ দেখুন, ঘন্টা খাওয়ার জন্য কী কাণ্ড করছে। ও কোন দিকে ছুটে যাবে। ফুলিকে সকালে হে দিয়েছি, ও হে খেয়ে নিয়েছে। এই যে এটা হের জায়গা। চলো ফুলি, খেয়ে নিবি। আমরা যেই দোকান থেকে মাংস কিনি এত লাইন পড়ে সেই দোকানেতে, যে আমরা তাই আগে থেকেই আগের দিনে গিয়েই আমরা কিনে নিয়েছি মাংসটা। এই দেখুন মাংসের পিসগুলো, টোটাল 2 কেজি মাংস নিয়েছি। বাসন্তী পোলাওর জন্য নিয়েছি এই যে 1 কেজি চাল, ঘি, গরম মশলা, কাজু কিশমিশ। কাজু কিশমিশটা এখন আমি জলের মধ্যে ভিজিয়ে দেবো, তাহলে ভালো মতন বেশ ফুলে যাবে কিশমিশটা, আর কাজুটাও নরম হয়ে যাবে। আর এই যে আদা রসুনটা আমি এখন জলে ভিজিয়ে দিচ্ছি, যাতে পরে তাড়াতাড়ি ছাড়ানো যায়। এই বাটিটার মাপ করে টোটাল 3.5 বাটি চাল নিচ্ছি। এটা হলো গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে ধুয়ে আর এই ছাঁকনিটা দিয়ে ছেঁকে এই চালটাকে এখন রেখে দিচ্ছি এইভাবেই। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আর কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করছে আমার মেয়ে। তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গুঁড়ো হলুদ। হলুদটা একটু খুন্তি করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে হলুদের গন্ধটা না ছাড়ে। এবার এই মিশ্রণটাকে পুরো ঢেলে দিতে হবে ওই চালের মধ্যে। এবার আগে থেকে বেটে রাখা আদা বাটা কিছুটা এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু হাতে করেই এই মিশ্রণটাকে ভালো করে চালের সাথে মিক্স করে নেবেন। হাতে করে মিক্স করলে তাহলে প্রত্যেকটা চালের দানায় এই হলুদ, ঘি আর তেলটা লেগে যায়। কালারটাও দেখুন কত সুন্দর এসছে এবারে, আর একটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে। এবার চলুন এটাকে চাপা দিয়ে রেখে দিই। মাংসর জন্য নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ ছাড়িয়ে রেখে দিয়েছি, আর এই যে চালটা দেখুন চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার চলুন বাকি কাজগুলো করে নিই। পেঁয়াজটাকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। 2 কেজি মাংস, তার জন্য ম্যারিনেট করে রাখতে হবে আগে এই মাংসটাকে। এখানে আমরা 6টা পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজ। এটাকে আমরা মিক্সারেতে মিক্স করে নেব। দিলাম টক দই আর সামান্য একটু গুঁড়ো হলুদ। এর মধ্যে দেয়া হচ্ছে গরম মশলা গুঁড়ো। দেখুন আমরা গরম মশলা গুঁড়ো কতটা নিয়েছি 2 কেজি মাংসর জন্য। একটা প্যাকেট পুরো দেয়া হয়েছে, আর একটা প্যাকেটের অল্প একটু পরিমাণ দেয়া হয়েছে। এবার পুরো এটাকে মিক্সারেতে মিক্স করে নিতে হবে। মিক্সারেতে মিক্স করলে দেখুন খুব সুন্দর একটা মিক্স হয়ে গেছে ভালোভাবে। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে নুন। নুনটা আপনারা পরিমাণ মতন দেবেন। এটাকেও আমরা মিক্সিতে ভালো করে আবার মিক্স করে নেব। এ দেখুন মিক্স করা হয়ে গেছে। এবারে মাংসগুলোকে আমরা চর্বিটা আলাদা করে নিচ্ছি, আর মাংসটাকে আমরা আলাদা করে নিচ্ছি। 2 কেজি মাংসর দেখুন এতটা চর্বি বেরিয়েছে, আর এইটা মাংসর পিসগুলো কিন্তু আমরা বড় বড়ই রেখেছি। 2 কিলো এবার মাংসর ওই মিশ্রণটাকে যেটা মিক্সিতে বাটা আছে পুরো এই মাংসের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে মাংসটা আমাদের আলাদা করে রাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেবো রসুন বাটা। এবারে যে মিশ্রণটাকে আমরা মিক্স করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি মাংসের মধ্যে। এবারে এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। চলুন এবার পোলাওটাকে রেডি করি। একটা কড়াই নিয়ে নিয়েছি,
তার মধ্যে সাদা তেল আর কিছুটা ঘি দিয়ে দিয়েছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 3টে তেজপাতা, এরপরে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা, তার মধ্যে দেওয়া হলো একটা স্টার। এবার এটাকে ভালো করে ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেছে এবারেতে গরম মশলাটা, এবারে দিয়ে দিচ্ছি চালটা। পুরো চালটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে চালটাকে আমরা নাড়াচাড়া করে খানিকক্ষণ একটু ভাজা ভাজা করব। এবার দেওয়া হচ্ছে পরিমাণ মতন নুন। এবারে আমরা দিচ্ছি পরিমাণ মতন চিনি। যে যেরকম মিষ্টি খান, পোলাওতে যেরকম মিষ্টি ভালোবাসেন সেরকমভাবেই আপনারা চিনিটা দিয়ে দেবেন। আমরা যেহেতু এটা মাংসের সাথে খাবো, তাই এটা আমরা অল্প পরিমাণে মিষ্টিটা দিলাম। চালটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর চাল দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এবারে আমরা এই যে বাটিটা দেখছেন, এই বাটিতে করেই চালটা নিয়েছিলাম মাপ করে, তো এই বাটিতে করেই আমরা আবার জলটা মাপ করে নিয়ে নিচ্ছি। যেহেতু চালটা ছিল 3.5 বাটি, তো আমরা 7 বাটি এখানেতে জলটা নিয়ে নিয়েছি। যত বাটি চাল নেওয়া হয়েছে তার থেকে ডবল পরিমাণে জল দেওয়া হলো। একটা হাঁড়ির মধ্যে জলটাকে আমরা গরম করে নিচ্ছি, এই জলটাই আমরা দিয়ে দেবো পোলাওয়ের মধ্যে। দেখুন গ্যাসটা কিন্তু আমরা আস্তে করে রেখেছি। পুরো জলটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে একটা থালা চাপা দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ পর আবার ঢাকাটা খুলে আবার দেখে নেবো, একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে। একটু গ্যাসটা আস্তে রাখতে হবে একদম যখন ঢাকা দেওয়া থাকবে, আর একদম তলা থেকে ভালো করে আস্তে আস্তে খুন্তি করে নাড়াচাড়া করে দেখতে হবে, না হলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। হালকা একটু জল জল হয়ে আছে, আরও 5 মিনিটের জন্য আমরা চাপা দিয়ে দিচ্ছি। এদিকে দেখুন সকালবেলা কত সুন্দর ঝলমলে আকাশ ছিল, রোদ উঠেছিল কত সুন্দর, আবার এখন দেখছি আকাশটা আবার অন্ধকার হয়ে গেছে, খুব জোর বৃষ্টি আসবে জানেন। কি করছিস এখন? এখন এই যে কাজু আর কিশমিশটা একটু ঘিয়েতে ভাজছি, ভেজে পোলাওতে দিয়ে দেবো। পোলাওটা আমার হয়ে গেছে। পোলাও হয়ে গেছে? নুন দিয়েছিস তো? ঝরঝরে হয়েছে পোলাও। ঝরঝরে হয়েছে? এটা ঠান্ডা হয়ে গেলে আরো ঝরঝরে হয়ে যাবে। ঠিক আছে, এই যে হয়ে গেছে ভাজা। চলো ভালো করে এবার পোলাওটা কাজু কিশমিশটা মিক্স করা হচ্ছে এখন। পোলাওটা হয়ে গেছে, এখন একটা বড় হাঁড়ির মধ্যে পোলাওটাকে পুরো ঢেলে নিয়েছি, কারণ ওই কড়ার মধ্যে থাকলে না পোলাওয়ের যে চালটা ওটা কিন্তু ঝরঝরে হবে না, আরও বরং জড়িয়ে যাবে। তাই একটা বড় হাঁড়ির মধ্যে ঢেলে নিলাম, তাহলে এটা ঝরঝরে হয়ে যাবে। চলুন এবার মাংসটা করে নিই। মাংসর জন্য এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি সরু সরু করে। আমরা এখানে 2 কিলো মাংসর জন্য 750 পেঁয়াজ কেটে কুচু করে নিচ্ছি। তার সাথে দিয়ে দিয়েছি রসুন আর 10টা কাঁচা লঙ্কা। এবার রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমরা ভালো করে বেটে নিই। এখানে বসিয়ে দিয়েছি একটা কড়া, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এর উপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার কেটে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে। খানিকটা ভাজা হয়ে গেছে, এবারে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ।
নুন দিয়ে দিলে তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর নরম হয়ে যায় তাড়াতাড়ি। এই দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমরা এর উপর দেবো আদা বাটা আর যে কাঁচা লঙ্কা রসুন বাটাটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসটা আমরা আস্তে করে দিয়েছি, আস্তে করে দিয়ে এবারে একে একে মশলাগুলো দিচ্ছি। প্রথমে দিয়েছি ধনে গুঁড়ো, তারপরে দিয়েছি লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই মাংসর প্রসেসটা করতে অনেকক্ষণ সময় লাগে। এখন এর মধ্যে দিয়ে দেব মিট মশলা গুঁড়ো, পুরো একটা প্যাকেট দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাটা ভালো করে কষা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরাবে। তারপরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে মাংস যে ম্যারিনেট করে রেখে দেওয়া ছিল খাসির মাংসটা, সেইটা। এই মাংসটা কিন্তু পুরো কড়ার মধ্যে কষিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরে মাংসটাকে সেদ্ধ করতে হবে, তাই টাইমটাও লাগবে অনেকটাই। আধ ঘন্টা ধরে আমরা এই মাংসটাকে এখনও কষাচ্ছি। এই মাংসর নাম হচ্ছে মটন আটকে। আমার জন্মদিনে আমার মেয়ে করেছিল, তখন রেসিপিটা আপনাদের দেখাতে পারিনি, তাই আজকে আবার রান্নাটা হচ্ছে বলে আপনাদের রেসিপিটা পুরো দেখাচ্ছি। এটা একটা বেনারসের ফেমাস ডিশ। করতে এই মাংসটা অন্তত আমাদের 4 ঘন্টা টাইম লেগেছে। এবার দিয়ে দেওয়া হলো নুন এর মধ্যে পরিমাণ মতন। নুনটা দিয়ে এবার ভালো করে কষানো হবে। আমরা এক এক সময় গ্যাসটা জোরে করে দিচ্ছিলাম, আবার এক এক সময় গ্যাসটা আস্তে করে দিচ্ছিলাম। এইভাবে আমরা অনেকক্ষণ ধরে কষিয়েছি মাংসটাকে। মনে রাখবেন যত ভালো করে মাংসটাকে কষানো হবে ততই কিন্তু খুব সুন্দর কালার আসবে। এই দেখুন মাংস কষানো হয়ে যাওয়ার পর আমরা জল দিয়ে দিয়েছিলাম, এটা দেখানো হয়নি আমার। এই দেখুন মাংসের কালারটা দেখুন কত সুন্দর এসেছে। সম্পূর্ণ কিন্তু গ্যাসটা আস্তে করে মাংসটাকে ফুটতে দিয়ে দিয়েছিলাম, তাই জন্যই এত সুন্দর আরও কালারটা এসেছে। ও আপনাদের আর একটা কথা বলা হয়নি, মাংসটা যখন আমরা কষাচ্ছিলাম তখন এই চর্বিগুলো যে রাখা ছিল সেইগুলোও আমরা দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। আমরা এক একবার ঢাকা দিচ্ছিলাম মাংসটাকে, আবার এক এক সময় ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে নিয়ে আবার চাপা দিয়ে দিচ্ছিলাম। এই যে মাংসটা এবারে হয়ে গেছে। টোটাল মাংসটা করতে আমাদের সময় লাগলো 4 ঘন্টা। এই দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসেছে। মাংসটা এত নরম হয়েছে যে কি বলবো, দেখেই তো লোভ লাগছে। এই দেখুন মাংসটা খুব নরম হয়েছে মাংসটা। এবারে তো খিদে পেয়ে গেছে ভীষণ জোরেতে। আর এই মাংসর সাথে আমরা স্যালাডও কেটে নিয়েছি, ওটা আপনাদের দেখাতে পাচ্ছি না, খুব জোর খিদে পেয়েছে। চলুন এবার বেড়ে নিই খাবার। এই যে মাংস নিয়ে নিয়েছি আর এই যে পোলাও নিয়ে নিয়েছি। এই দেখুন পোলাওয়ের কালারটা, বাসন্তী পোলাও তো একদম বাসন্তী রং। চলুন টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে আপনাদের সাথে। কেমন লাগলো আপনাদের মাংসটা, কেমন লাগলো পোলাওটা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।